এটা হচ্ছে চন্দন গাছ। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে একটা সুন্দর বর্ষা ভেজা সকাল, খুব সুন্দর লাগছে। বাগানে এসছি, আর এই গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এটা হচ্ছে স্থলপদ্মের গাছ। এই গাছটা বড় হয়ে গেল, ছোট্ট মতন বসেই ছিল কাকিমা। এই একটা গাছ, এই গাছটার নামটা জানি না, কিন্তু খুব সুন্দর ফুলটা হয়। এই যে বৃষ্টির জলে অপূর্ব লাগছে না দেখতে। এইটা হচ্ছে চন্দন গাছ দেখায়। এই গাছটা হচ্ছে চন্দন গাছ, সাদা চন্দনের গাছ। এই ছোট ছোট পাতা। তো স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, আর সুন্দর গুড়ি গুড়ি, সেই ইলসে গুড়ি বৃষ্টি বলে, সেই বৃষ্টি পড়ছে। এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আর সাথে হাওয়া দিচ্ছে, মানে ভ্যাপসা গরমটা কেটে গেছে। সবসময় তো ঘরের ভিতরটায় থাকি, ভালো লাগে না। আর কিছু গাছপালা কাটা হয়েছে, ওই জন্য এখানটায় যেন মনে হচ্ছে বাগানটা সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। আর মিঠি আজকে স্কুলে যায়নি, ঘুমাচ্ছে ঘরে। তো এসেছিলাম ময়লা ফেলতে, এই যে কাঁচরা, এই কাঁচরাওয়ালা এসেছিল, কাঁচরা দিলাম। এবার ঘরে গিয়ে রান্না বান্না সব পরপর লেগেই থাকে। তো বৃষ্টির ওয়েদার বলে এই সামনেটাতে এই সমস্ত কিছু মিলেছি, বারবার কে দৌড়াবে। আমার ঘুমাচ্ছে এখন, আর এখন বাজে সকাল 8:30। সকালে ও টিফিনে নিয়ে যাবো বলেছিল ভুট্টা, কারণ গতকাল ছিল হাটে আমি অনেক ভুট্টা নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে 2টো ভুট্টা সেদ্ধ করে দিয়েছিলাম, বলে সকালবেলায় টিফিনে ভুট্টা সেদ্ধ দেবে। আর ঠিক আছে, এই যে ভুট্টা সেদ্ধ করে রেখেছি। কিন্তু দেবী আজকে স্কুল গেল না, তো সাথে আজকে করব ঘুগনি। বহুদিন হলো ঘুগনি খাওয়া হয়নি। ও নিরামিষই বানাবো, তারপর মিঠিরটা একটু পেঁয়াজ দিয়ে করে দেবো, পেঁয়াজ আর একটু রসুন দিয়ে। সে ঘুমাকে, আমি ঘুগনিটা ততক্ষণে করে নিই, তারপর দেখবো ডাকবো। ও 11টার আগে উঠবে বলে মনে হয় না। আর ঘুগনি হলে তো মিঠির মাস্ট লুচি। দেখি আজকে কটা লুচিও ছেঁকে দেবো স্যার। ও ঘুগনি লুচি হলে ও আর ভাত খেতে চায় না, সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা। তো এবার ঘুগনির মটরটা দেবো সেদ্ধ হতে। এই আর অনেকদিন ধরেই ভাবছি, বর্ষাকালে না মানে রান্নাঘরটা খুব বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে। এই রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করার ইচ্ছা আছে, সময় পাচ্ছি না, সেটাও একটা বড় ব্যাপার। নুন আর হলুদ দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। তো ব্যাস, এবার সেদ্ধ হোক। আর দেখি আজকে যদি একটু সময় পাই, রান্নাঘরটা একটু ঝাড়া মোছা করবো। ওরে বাবা, মানে ওই সেই ছোট্ট ছোট্ট বাঘছাল মশাগুলো এই বর্ষাকালে তো মানে মাথা খারাপ করে দিচ্ছে। যেখানটায় কামড়ায় বুঝতে পারি না, কামড়ে উড়ে যাওয়ার পর তারপর এবার চুলকাও। তো এই হলো ঘুগনি। আজকে মটরটা একটু বেশি সেদ্ধ হয়েছে, ফোনে কথা বলতে বলতে বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাক, গলে যায়নি, এটাই বিশাল ভাগ্য আমার শ্রীজির কৃপা যে গলে যায়নি। ঘুগনি আমার হয়ে গেল নিরামিষ। আজে বেলা 10টা, আমি দেখি একটু আটা মেখে নিই, লুচির আটাটা রেডি করি। ওকে দুবার ডেকে এলাম, ঘুম ভাঙছে না ওর। 1 রাত জাগলে বলো না 10 রাত ঘুম আসে, সেই রকম অবস্থা ওর হয়ে গেছে। সকালে একবার উঠেছিল, উঠে কাঁই করলো, স্কুল যাবো না, এই যাবো না, ওই যাবো না করছিল। 6:30টার সময় যখন ডেকেছি, তারপর ঘুমিয়ে দিল। ঠিক আছে, আমি তো টিফিনটা তো রেডি করে রাখি। তো বাজে এখন বেলা 12টা, এখনো লুচিগুলো ছাঁকিনি, আটা মেখে রেখে দিয়েছি, কারণ আমার মেয়ে জাস্ট এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। এবার ওকে গরম গরম ছেঁকে দেবো, কারণ লুচি তো এমনি আমি আটার লুচি বানাই। আটার লুচি মানে ময়দার মতন অতক্ষণ খোলা থাকে না, তাড়াতাড়ি গরম গরম ছেঁকে দেবো, খাবে, সেটাই বেস্ট হবে। হয়েছে আজকে আর ঘুম পাচ্ছে না তো, বলে স্কুলে গিয়ে ঘুমে ঢুলবো, ঘুমিয়ে যাবো। ভাবছি ও তো বেলা 12টা বাজলো, এরপর ও টিফিনটা খাবে, খেয়ে তো আর ভাত খেতে পারবে না, ওই জন্য আমি ভাতটা এখনো বসাইনি। বেলা লুচি খাও। আমি সিউড়ি থেকে আসার পর এটা আমার ফার্স্ট ব্লগ হচ্ছে, কারণ সিউড়িতে ছিলাম ওটা 5 দিন, 6 দিনের দিন আমি চলে আসি। তো মায়ের পায়ের যে অপারেশনটা হয়েছে হিপ জয়েন্টের, পুরো জয়েন্টটা তো ভেঙে গেছিলো। তো প্রায় 8 দিন হয়ে গেল, মা অনেকখানি এখন ভালো আছে।
মায়ের সাথে রোজই ফোনে কথা হচ্ছে। মায়ের ড্রেসিং হয়ে গেছে অলরেডি 2বার। তো গতকাল যখন ড্রেসিং হওয়ার পর ভাই পিকচারটা পাঠায়, দেখে আমি হাঁ হয়ে গেছি, ভিডিওটা বানিয়েছি। তো সেইটাই আপনার সাথে শেয়ার করলাম। বলো কেন ঘুমাচ্ছিলাম? কেন ঘুমাচ্ছিলে বলো? দুরাত টানা জেগে জেগে ফিফা দেখবো, কে জিতছে কে হারছে। ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে তারপর সেমিফাইনালস, থার্ড প্লেস প্লে অফ আর ফাইনালস ওই দেখে ও তার জন্য রাত জেগে, তার জন্যে আমার তো যেতে হতো সায়েন্স পরীক্ষা। সে তো কালকে পরীক্ষা তো হয়েই আছে। ওই জন্য আমার মজা। হ্যাঁ, ওই জন্য আজকে রেস্ট ডে, আজকে টিউসডে, আজকে রেস্ট। যেহেতু ফিফা থার্ড প্লে অফটা দেখেছে, এখনো ফাইনাল সেমিফাইনাল কত কি বাকি আছে। যাই হোক, দুদিকে আমার টিমটা সাপোর্ট করলো। সাপোর্ট তো করবো পর্তুগালের, কিন্তু আর্জেন্টিনা উড়ে গেল মাঝপথে। আমাকে রাত জেগে কেউ যদি বলেও না যে ভাই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবো, এই দেখবো, আর রাত্রের ঘুম নষ্ট করবো না, রাত্রে ঘুমটা নষ্ট করবো আবার। ছাড় ওদের হাঁড়ি, মানে শয়তানি বুদ্ধি তো একদম কটকট করছো। না 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 না, কি হলো? কি ভুট্টা নিয়ে চলে এসছে, লুচি আর ঘুগনি আছে, ওটা এখন খাবার খা। এখন একটা খেলে খা, ঠিক আছে, বাকিগুলো পরে খাবি, বিকেলে খাবি, এখন আর খাস না, নাহলে এই 12টা বাজে, এখন আর খেতে পারবি না। তো নিয়ে চলে এসছি। সকালবেলা রাত্রেবেলা আমি স্কুলে ভুট্টা সেদ্ধ নিয়ে যাবো। ভুট্টাগুলো যদিও সেদ্ধ করে ছাড়িয়ে দিই, ভুট্টা ওই রকমভাবেই পাঠিয়ে দিই না, ছাড়িয়ে দিই, চামচ করে করে খেয়ে নেয়। ভুট্টাটা নো ডাউট খুব ভালো। আবার ভুট্টা সেদ্ধ জলটাও বলে রাখবে, অল্প একটু দিতে হয় যাতে এটা গরম থাকে। তোমরা তো পুরো টিফিন বক্সের ভিতরে জল চুপচুপে করে দিয়েছিলে, আমার ব্যাগটা ভিজে গেছিল। হ্যাঁ, তো তুই জলটা বলেছিলিস, আমি জল দিয়েছিলাম, বলেছিলাম চামচে করে মুখের এখানগুলোতে অল্প অল্প দিয়ে দেবে। ওগুলো তো এমনিই ভরা থাকে, জল সেদ্ধ করলে ওটা এমনিই ভরা থাকে। বড়টা তো বললাম না ব্যাগে পড়ে যাবে, তুই সে বললি না। তো অল্প দিতে হয় না, পুরো চুপচুপে করে ভরে দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, আর আর্ধেক টিফিন বক্স জলে ভর্তি। অতটা জল দিয়ে আমি সেদ্ধই করি না, অল্প থাকে। এই দুটো ভুট্টা সেদ্ধ করেছি, 1 কাপ জল বেরিয়েছিল, সেই 1 কাপ জলটা আমি নষ্ট করি না। 1 কাপ জলটা দিয়ে আমি ঘুগনিতে ঘুগনিতেই করে দিয়েছি, মিশিয়ে দিয়েছি। ভগবানকে ডেকে লাভ নেই। চলো এবার রান্না, ওই লুচিগুলো ছেঁকে দিই ওকে, ও খেয়ে নিক। এই হচ্ছে লুচি, গরম গরম ছাকলাম, আম পাকা আর ঘুগনি, দেখি পেঁয়াজ কুচো বলে তো করে দেবো। এবার খেয়ে নিক। আর এখন বাজে দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে বেলা 1:15। তার মধ্যেও এমন নয় যে না খেয়ে আছে। কি খেলো? ভুট্টা সেদ্ধ। তো ভালো করে ধর, ভারী আছে, ছাড়ো ওই দিক থেকে তোমার। ঠিক আছিস? ফু দিয়ে ফোলাচ্ছে, আর আশ্চর্য। চল, খরগোশের মতন আর ওইভাবে খেতে হবে না, ভালোভাবে খা। মিষ্টিটাই শুধু বাকি রয়ে গেল, একটা মিষ্টি হলে আজকে বিপত্তারিণী ব্রত 16 কালা পূর্ণ হয়ে যেত। হ্যাঁ, কি আশ্চর্য। পড়ে যাবে উল্টে, চল খাবার নিয়ে যাবে। তো সকালে ভেবেছিলাম যে একটু মিষ্টি নিয়ে আসবো, লুচির সাথে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো দেখছি ও বলছে না মিষ্টি খাবো না। ঠিক আছে, ওর ভালো লাগে না মিষ্টি, ও ও আমার মতনই মিষ্টি ভক্ত নয়। তো তাও মনে হয় লুচির সাথে একটু মিষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টি, এই যে তুলসী গাছের টবটার মধ্যে এক টব জল হয়ে গেছে। কি বৃষ্টি, কি বৃষ্টি। আর এই হচ্ছে মেঘের অবস্থা, আজ এখন 3:45, আর এই হচ্ছে আকাশ মেঘের অবস্থা। তো আমাদের এখানে তো রথের মেলা চলছে, চিত্রালয়ের রথের মেলা। আজ বহু বছর হলো দেখতে যাওয়াই হয় না। আর প্রতি বছর একই সমস্যা, সেটা হচ্ছে বৃষ্টি। যেদিন যাবো ভাবি সেদিনকেই দেখি এমন বৃষ্টি সারা দিন লাগিয়ে রাখে যে কিছু বলার নেই। আজকেও সেই একই অবস্থা। ভেবেছিলাম মিঠি যখন স্কুলে গেল না, তাহলে 4টা সাড়ে 4টার সময় বেরিয়ে যাবে, কিন্তু যা বৃষ্টি, এ তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখনও কয়েকদিন মেলা থাকবে, তো অন্য একদিন ট্রাই করবো। আজকে আর যাবো না, কাদা প্যাচ 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 প্যাচে অবস্থা। তার মধ্যে বৃষ্টিটা যখন খুশি নেমে যাবে।
তো আজকে ওই জন্যে মেলা যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। দেখি আবার কবে সময় হয় সেদিনকে যাবো। বুধ আর বৃহস্পতিবারের মধ্যে একদিন যেতে হবে, নইলে তারপর শুক্র শনি রবি মিঠির এমন টিউশনের টাইমিং থাকে, ওকে নিয়ে যাওয়া সম্ভব না। আর আজকে দেখি ঘন্টাখানেক যদি বৃষ্টি না হয় তাহলে যাওয়ার চিন্তা ভাবনা রাখবো। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটা নর্মাল ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা।